হ্যালো দোস্ত, নমস্কার। এখন হচ্ছে সময় সন্ধে 5টা 51। আর আজকের ব্লগ আমি শুরু করলাম সন্ধে 5টা 51 থেকে। আবার আজকে ব্লগটা বানিয়ে শেষ করে আজকেই পোস্ট করব। তো চলুন শুরু করছি। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো বাইরে গিয়ে সবই দেখাবো কি হচ্ছে, কোথায় কে কি করছে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আমার শরীরটা তো ভীষণই খারাপ, সত্যিই খারাপ। তো চলুন শুরু করি, সঙ্গে থাকুন আপনারা। আজকে হসপিটাল গেছিলাম মায়ের সঙ্গে, কিন্তু এত দেরি করে গেছে যে আউটডোর বন্ধ হয়ে গেছে। বাবা আর ত্রিশান বাবুকে দিয়ে শুরু করলাম। এখানে হচ্ছে বাবা শুয়ে শুয়ে সিনেমা দেখছে, আর ত্রিশান বাবু যে কি দেখছে আমি বলতে পারবো না। তো ত্রিশান বাবু শুয়ে আছে। মোটামুটি বাবার ফোনটাই ত্রিশান বাবু বেশিরভাগ সময় দেখে, যেহেতু এখন বাবা নিয়ে সিনেমা দেখছে, সেই জন্য ত্রিশান বাবুর একটু অসুবিধা হচ্ছে। বাধ্য হয়ে বাবার সঙ্গে বাংলা সিনেমা দেখছে ত্রিশান বাবু। এক্ষুনি বাড়িতে সন্ধ্যা টন্ধা দেওয়া হলো, ত্রিশান বাবুই সন্ধে দিল। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। এই দেখুন, বাইরে হচ্ছে 5টা বাজে, 5টা 51, মানে 6টা প্রায় বাজতে গেল। 6টার সময় একদম ঘুটঘুটে কালো অন্ধকার চারিদিকে হয়ে গেছে, আর শুধু এই ল্যাম্পপোস্টে লাইটটা জ্বলছে বলে মানে পরিষ্কার দেখাচ্ছে। সন্ধেবেলায় না আমি এই মানে কি বলে ধনে গাছগুলোতে জল দিইনি, আর কেউ মনে করে দেয়ও নি। যাই হোক, ভেজা আছে কিন্তু একটু জল ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালোই হতো। আসলে আমি তো মায়ের সঙ্গে সন্ধ্যাবেলা চলে গেছিলাম মানে ডাক্তার দেখাতে, একটু সন্ধ্যাবেলা না বিকেল দিক করে গেছিলাম, আসতে একটু দেরি হয়েছে। আর এই দেখুন এখানে হচ্ছে মাটিগুলো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। যাই হোক, কালকে সকালবেলা উঠে জল দিয়ে দিলেই হবে। আর এখানে কিন্তু একদম ঝাঁকিয়ে ধনে গাছ বেরিয়েছে। এখানে ওগুলো ছোট বৌদি লাগিয়েছিল। তো চলুন যাওয়া যাক রান্নাঘরের দিকে, দেখি কি হচ্ছে রান্নাঘরে রাতের খাবার দাবার। বাইরে এলাম, আর বাইরে দেখুন, এই দেখুন উনুনে কি সুন্দর দাউ দাউ করে আগুন জ্বলছে। আজকে শুকনো শুকনো কাঠ নিয়ে এসছে, সেই জন্য হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখুন রুটিটা এক্ষুনি একদম ফুলে ঢোল হয়ে যাবে। এই ফুলে গেল ফুলে গেল, যা সরিয়ে নিল। যাই হোক, বাইরে রুটি হচ্ছে। এই যে আজকে শুকনো শুকনো বেশ কাঠ নিয়ে এসছে, আর কালকের ভেজা নিম কাঠগুলো জ্বলতেই চাইছিল না, সেই জন্য কালকে চারিদিকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিল। তো এই যে এখানে সবাই বসে পড়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দাদা এক্ষুনি বাজারে গেছিল, বাদাম ভাজা এনে দিয়েছে। সবাই বাদাম ভাজা মুখের দিকে ঝিটছে, একটু করে নুন ঝিটছে, আর হচ্ছে কাজ করে যাচ্ছে। তো এখানে বৌদি বসে বসে রুটিটা ভেজে দিচ্ছে, বড় বৌদি মানে হচ্ছে ত্রিশান বাবুর মা। এই দেখুন বাদাম ভাজা ঝিটছে, বলছি না মানে এরকম এরকম করে খাওয়াটাকে ঝেঁটা বলি। তো যাই হোক, এখানে হচ্ছে বৌদি রুটিটা ভেজে দিচ্ছে। এই যে এদিকে ভেজে দিচ্ছে, আর এদিকে হচ্ছে ছোট বৌদি রুটিটা বেলছে। আর ওইদিকে হচ্ছে আমার মা আর কিট্টু বাবু বসে, মা হচ্ছে এদিকে ফোন দেখছে, দিদি নাম্বার ওয়ান। আর কিট্টু, ও কিট্টু, কি করছেন আপনি? কি করছেন? কিট্টু সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছিল, কিট্টুকে আমি তুলে এনেছি, কারণ ও যদি ঘুমিয়ে যায়, এখন যদি ঘুমিয়ে যায় সারা রাতটা জেগে থাকবে। আর বিরক্ত হচ্ছে ওর মা বাবাকে করে না বিরক্ত, হয় আমাকে না হয় আমার মাকে বিরক্ত করে। তো যাই হোক, বাইরের অবস্থা এই, চারিদিকে বাদামের খোসা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি আর একটু খাবো। আর একদিন না দুটো কুকুর ঝগড়া লেগেছিল, কুকুর দুটো ঝগড়া লেগে ওই যে পলিথিনটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে, একদম পর্দা হয়ে গেছে। এই যে বৌদির পেছন দিকে যে ফাঁকটা দেখা যাচ্ছে না, ওই ফাঁকটা দিয়ে কুকুরগুলো রাত্রেবেলা দল দল আসে। আর এই যে উনুনটা হচ্ছে, আর এই উনুনের সামনে গরম লাগে বসায়, যদিও সকালবেলা উনুনে হচ্ছে গোবর টোবর দিয়ে দেওয়া হয়। তো চলুন, আর কি তরকারি হবে? রুটির তরকারি বলতে পারবেন মা, কি হবে? বাঁধাকপি আর রুটির তরকারি, ডাল ফাল কিছু হবে না? আমাদের ঘরে না অনেকদিন ঘুগনি হয়নি, অনেক দিন হয়ে গেল ঘুগনি হয়নি। মটর ভিজিয়ে রাখতে হতো। মটর আছে ঘরে? না, নেই না? তো যাই হোক, বহুদিন হয়ে গেল মটর ঘুগনি হয়নি আমাদের ঘরে, সেই জন্য বলছি যে একটু ঘুগনি খেলে ভালো হতো। সেই মনে হয় পুজোর সময় ঘুগনি হয়েছিল, বলো পুজোর সময় ঘুগনি হয়েছিল। মাংস দিয়ে ঘুগনি, হুম হুম হুম, একটু ঝাল ঝাল করে। কালকে করবো, কালকে একটু করবে। হ্যাঁ, রুটি খেয়ে নাও, না ভাত খাবে? সবজি সবজি তরকারি, সবজিটা আজকে মাছটাই ধনে পাতা দিয়েছিলে? আমি তো একটাও ধনে পাতা পাইনি। অনেকটা ধনে পাতা ছিল। আর আমি যে সবজি বানিয়েছিলাম ওই সবজিতে ধনে পাতা পড়েনি। মার ওই যে ওই সবজিওয়ালা সেই মেয়েটা আছে না, টাটকা সবজিগুলো আমি দেখেছি। লঙ্কাটা দেখেছো? আমি দেখেছি অনেকটা ধনে পাতা ছিল।
আর আমাদের তো সব গাছগুলা হয় আর বলো না, ছোট ছোট আছে। আর এই যে আমার মা এখানে এক হাঁড়ি গরম জল করে রেখেছে, এই দেখুন থালাটা তুলে দিতে একদম ভাপ উঠছে। এটা হচ্ছে আমরা রাত্রেবেলা খাই। আর মা আমাকে বারবার করে বলছে যে তোর বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে পারছিস না, একটু গরম জল খা না, ভেতরটা একটু গরম হয়ে যাবে। ভুলেই যায়। আর গরম জলের টেস্ট লাগে না বলে আমার মনে হয় যেন গরম জলের টেস্ট নেই, ওই জন্য খাই না। এই দেখুন আর একটা রুটিটা কি সুন্দর ফুলবে। ও হো 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 হো। সে হোটেলে যেরকম পাল্টাই পাল্টাও। পারবো না। হুম। তো এই দেখুন এত রুটি হয়েছে, 3 জনের রুটি বলো, মা বাবা আর দাদার রুটি। পুরো একদম নরম। আমাদের ঘরে কিন্তু রুটি সেই হয়, আমরা যখন শ্যামচকে ছিলাম ওখানে ওরা গরম জল দিয়ে আটা মাখতো এবং রুটিগুলো বানানোর পরে গরম জলে ডুবিয়ে নিত যাতে রুটিটা নরম হয়। কিন্তু আমাদের বাড়িতে রুটি নেক্সট লেভেল সুন্দর হয়। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, রুটি বানানো হচ্ছে। ভাত হবে মনে হয়, না ভাত হয়ে গেছে বলতে পারছি না। ভাত হবে মা, ভাত হবে তো কেউই জানে না ভাত হবে কি হবে না, ছোট বৌদির ডিপার্টমেন্ট, ছোট বৌদি জানে। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বুকটাও কেমন ব্যথা ব্যথা করছে, আর পেছন দিকটা মনে হচ্ছে যেন বুকটা এখানটা ব্যথা করছে, আর এর সোজাসুজি পেছন দিকটাও ব্যথা করছে। তো যাই হোক, একটু চাটা খাবো, বাইরে বসে একটু আড্ডা দেবো। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। নতুনদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলুন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার চুলটা না শুকনোই হয়নি। তো যাই হোক, টাটা আজকের জন্য, কালকে আবার দেখা হচ্ছে।